হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি আরো একবার আরখে ইংলিশ ইভালুয়েশন ইউটিউব চ্যানেল থেকে। ডিয়ার ভিউয়ার্স, অনেকদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ডিয়ার ভিউয়ার্স, আসলে অনেক ব্যস্ততার মাঝে দিন অতিবাহিত করছিলাম, যার কারণে নতুন করে কোনো ভিডিও তৈরি করতে পারছিলাম না। তবে অনেকদিন পর আল্লাহর অশেষ রহমতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ডিয়ার ভিউয়ার্স, আজকের বিষয়টি হচ্ছে ভেরিযুক্ত শব্দের পরিবর্তে কিভাবে স্মার্ট ওয়ার্ড, একটি মাত্র ওয়ার্ড ব্যবহার করা যায়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে আইএলটিএস এক্সাম এবং আরো কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে যদি আপনি ভেরি শব্দটিকে বাদ দিয়ে, ভেরি শব্দটাকে অমিট করে যদি আপনি একটি মাত্র স্মার্ট ওয়ার্ড ব্যবহার করতে পারেন, কারণ ভেরি ব্যবহার করতে গেলে কিন্তু তার সাথে একটি অ্যাডজেক্টিভ বা অন্য একটি শব্দ আমাদের ব্যবহার করতে হয়, এবং সেটিকে বাদ দিয়ে যদি আমি একটি মাত্র স্মার্ট ওয়ার্ড ব্যবহার করতে পারি, তাহলে আমার ইংরেজি লেভেলটা কিন্তু অন্যদের চেয়ে আরো একটু উঁচুতে থাকবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে দেখাবো সেই 50টি গুরুত্বপূর্ণ ভেরিযুক্ত শব্দের পরিবর্তে আমরা কিভাবে একটি মাত্র স্মার্ট ওয়ার্ড ব্যবহার করতে পারি। অর্থাৎ 50টি ভেরিযুক্ত শব্দের পরিবর্তে 50টি স্মার্ট ওয়ার্ড ব্যবহার দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, আমি বোর্ডে 26টি ভেরিযুক্ত শব্দ লিখে রেখেছি। পরবর্তী 24টা আমি এগুলো মুছে দিয়ে এর পরবর্তী 24টা দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, ভেরিযুক্ত শব্দের পরিবর্তে কোন স্মার্ট ওয়ার্ডটি ব্যবহৃত হবে সেটি কিন্তু আমি এখনো লিখিনি, সেটি আপনাদের লিখে দেখাবো। তার আগে ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি। ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ভেরি হাংরির পরিবর্তে আমরা লিখতে পারি স্টারভিং। স্টারভিং। আরেকটি শব্দ আছে রাবনাস। রাবনাস একটু জটিল হয়ে যায়, আমি সেই শব্দটা না লিখলাম। ভেরি হাংরি এর পরিবর্তে আমরা একটি মাত্র স্মার্ট ওয়ার্ড যেটি লিখতে পারি স্টারভিং। অর্থাৎ আমি খুবই ক্ষুধার্ত, মানে ক্ষুধায় মৃতপ্রায় অবস্থা, মানে ক্ষুধা একদম পাগলের মতো অবস্থা, সেটি হচ্ছে ভেরি হাংরি। এর পরিবর্তে আমরা একটি মাত্র স্মার্ট ওয়ার্ড স্টারভিং শব্দটি ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, সেকেন্ড যে ভেরি যুক্ত অ্যাডজেক্টিভটা সেটা হচ্ছে ভেরি ব্যাড। ভেরি ব্যাড মানে খুবই খারাপ। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এর পরিবর্তে আমরা লিখতে পারি অফুল। অফুল মানে খুবই খারাপ। আপনি ভেরি ব্যাড না লিখে যখন অফুল শব্দটা লিখলেন, তখন আরো একটু স্মার্ট ওয়েতে আপনি ইংরেজিটা ব্যবহার করলেন এবং আপনার ইংরেজির লেভেলটা কিন্তু আরো একটু উপরে উঠে গেল। পরবর্তীতে ভেরি আপসেট। তাহলে ভেরি আপসেটের পরিবর্তে আমরা লিখতে পারি ডিস্ট্রট। ডিস্ট্রট বানানটা আমি লিখছি ডিস্ট্রট। ডিস্ট্রট মানে হচ্ছে আমি খুবই মর্মাহত। ভেরি আপসেট দিয়ে আপনি যে বিষয়টা প্রকাশ করতে চাচ্ছেন, ডিস্ট্রট দিয়ে আপনি সেটি প্রকাশ করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তীটা হচ্ছে ভেরি কোল্ড। ভেরি কোল্ড মানে খুবই ঠান্ডা। তীব্র শীতের মধ্যে আমরা যখন খুবই ঠান্ডা অনুভব করি, আমরা বলতে পারি দ্য রুম ইজ ভেরি কোল্ড, দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড। এর পরিবর্তে আমরা বলতে পারি ভেরি কোল্ড এর পরিবর্তে বলতে পারি ফ্রিজিং। ফ্রিজিং। ফ্রিজিং অর্থাৎ আমরা বলতে পারি দ্য ওয়েদার ইজ ফ্রিজিং, নট ভেরি কোল্ড, ফ্রিজিং। ভেরি ব্রাইট। ব্রাইট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। তাহলে ভেরি ব্রাইট এর অর্থ হচ্ছে খুবই উজ্জ্বল। এর পরিবর্তে আমরা চমৎকার ভাবে একটি স্মার্ট ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে লুমিনাস, মানে খুবই আলোক উজ্জ্বল। লুমিনাস আলোক উজ্জ্বল। এর পরিবর্তে ভেরি ব্রাইট এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? লুমিনাস মানে খুবই আলোক উজ্জ্বল। তাহলে অনেক স্মার্ট ওয়ার্ড ব্যবহার করলাম না? ডিয়ার ভিউয়ার্স, নিজেকে অনেকটা ইংলিশম্যান লাগতেছে না? যে ভেরি ব্রাইট, এটা তো আমরা জানতামই। আমরা যারা একেবারে বিগিনার, আমরা ইংরেজিতে যারা একেবারে দুর্বল, তারা আমরা হয়তো ভেরি কোল্ড, ভেরি ব্রাইট এই শব্দগুলো জানি,
কিন্তু লুমিনাস শব্দটা আরেকটু অ্যাডভান্স লেভেলে ব্যবহার করলেন, যেটি আপনার ইংরেজির জানার গভীরতাটাকে আরো একটু শক্ত ভিত তৈরি করলো। ভেরি ব্রাইট, luminous, luminous. Instead of very bright, you may use luminous. It will express the same meaning. এরপর হচ্ছে ভেরি বিজি, খুবই ব্যস্ত। আমরা ম্যাক্সিমাম সময় খুবই ব্যস্ত থাকি, আবার আমাদের দেশে অনেকেই আছে খুব একটা ব্যস্ত না, কিন্তু নিজেকে সবসময় প্রকাশ করে যে আমি খুবই ব্যস্ত, মানে আমি কাজ করতে করতে একদম শেষ, অথচ সেরকম কোনো কাজই নেই তার। আমরা অনেক সময় বাজে ওজোর হিসেবে, লেম এক্সকিউজ হিসেবে ভেরি বিজি বলি, আবার অনেকে সত্যিকার অর্থে ভেরি বিজি থাকি। তাহলে ভেরি বিজির পরিবর্তে একটি মাত্র স্মার্ট ওয়ার্ড আমরা কি ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে swamped। swamped, swamped আসলে আক্ষরিক অর্থে swamped হচ্ছে প্লাবিত হয়ে যাওয়া। আমরা অনেক সময় বলি না যে কাজের জ্বালায়, মানে কাজের চোটে একদম ভেসে যাচ্ছি, মানে কাজের চাপে একদম ভেসে যাচ্ছি। swamped আসলে মূলত প্লাবিত হওয়া, কিন্তু এখানে swamped স্মার্ট ওয়েতে আপনি ব্যবহার করতে পারেন ভেরি বিজি এর পরিবর্তে। ভেরি বিজি এর পরিবর্তে swamped ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, নেক্সট ভেরি যুক্ত ওয়ার্ড হচ্ছে ভেরি ক্লিয়ার। ভেরি ক্লিয়ার, খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। এটা আমরা কি লিখতে পারি, obvious। obvious মানে একদম ভেরি ক্লিয়ার। আপনি ভেরি ক্লিয়ার দিয়ে যা বোঝাতে চাচ্ছেন, অবভিয়াস দিয়ে কিন্তু সেটি বোঝাতে পারছেন। সুতরাং ভেরি ক্লিয়ারের পরিবর্তে আমরা প্রাথমিকভাবে যখন ইংরেজি বলবো ভেরি ক্লিয়ার বলতে পারি, যখন একটু আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন কিন্তু আমরা অবভিয়াস শব্দটা ব্যবহার করব। যারা ইংরেজি ভালো জানে তারা যখন দেখবে যে আপনি অবভিয়াস শব্দটা ব্যবহার করেছেন, তখন কিন্তু আপনাকে আলাদা একটা ইভালুয়েট করবে তারা। এর পরবর্তী শব্দ হচ্ছে ভেরি কালারফুল। ভেরি কালারফুল মানে খুবই রঙিন, খুবই রংচঙে, এরকম আমরা বলি না, ভেরি কালারফুল। এর পরিবর্তে আমরা বলতে পারি ভাইব্র্যান্ট। ভাইব্র্যান্ট মানে অত্যন্ত উজ্জ্বল কালার, প্রাণবন্ত কালার। ভাইব্র্যান্ট মূলত আসলে প্রাণবন্ত, মানে এই কালারটা এত সুন্দর, মানে একেবারে প্রাণবন্ত কালার, সেটা হচ্ছে ভেরি কালারফুল। Instead of very colorful, we may use vibrant. This is a smart word. Then very confused, আমরা অনেক সময় অনেক কনফিউজড হয়ে যাই, একদম তালগোল পাকিয়ে ফেলি, ভেরি কনফিউজড। এর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে পারপ্লেক্সড। পারপ্লেক্সড বানানটা কেমন, PERPLEXED, পারপ্লেক্সড, PERPLEXED, পারপ্লেক্সড মানে খুবই কনফিউজড, মানে আমি একদম বুঝতেই পারছি না এটা আসলে কোনটা সঠিক, একেবারে দ্বিধান্বিত, এটি হচ্ছে পারপ্লেক্সড। ভিউয়ার্স, নেক্সট ভেরি যুক্ত শব্দ হচ্ছে ভেরি স্টুপিড। খুবই বোকা, খুবই মূর্খ, একেবারে গন্ডমূর্খ, কিচ্ছু জানে না, এরকম হচ্ছে ভেরি স্টুপিড। এর পরিবর্তে আমরা বলতে পারি ইডিওটিক। ইডিওটিক মানে একেবারে মূর্খ, গন্ডমূর্খ, মূর্খের ঘরে মূর্খ, মানে আপনি যত নেগেটিভ কথা বলতে পারেন, খুবই মূর্খ, ইডিওটিক। এরপর হচ্ছে ভেরি হ্যাপি। ইডিওটিক বলার পর এখন একটু খুশি থাকতে চাই, ভেরি হ্যাপি মানে খুবই খুশি, মানে খুবই আনন্দিত, খুবই সুখী বা খুবই খুশি, যেটি বলি না কেন, ভেরি হ্যাপি। এর পরিবর্তে আমরা বলতে পারি এক্সট্যাটিক। এক্সট্যাটিক, এক্সট্যাটিক বানানটা কি, ECSTATIC, ecstatic, not ecostatic, ecstatic। ভেরি এক্সাইটিং। ভেরি এক্সাইটিং মানে খুবই উত্তেজিত, খুবই উত্তেজনাপূর্ণ। আমরা অনেক সময় খুবই এক্সাইটিং থাকি না, ভেরি এক্সাইটিং। এর পরিবর্তে আমরা বলতে পারি এক্সিলারেটিং। এক্সিলারেটিং, এক্সিলারেটিং বানানটা কি, এক্সিলারেটিং। তাহলে আমরা এই ভেরি যুক্ত শব্দগুলোর পরিবর্তে যদি এরকম স্মার্ট ওয়ার্ড ব্যবহার করতে শিখি, তাহলে আমরা কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাব, আমাদের ইংরেজির এভলিউশনটা কিন্তু অন্যদের কাছে
আরো বেশি চমকপ্রদ হবে। এর পরের শব্দটা হচ্ছে ভেরি উইক, খুবই দুর্বল। ভেরি উইক, ভেরি উইক না বলে আমরা চমৎকারভাবে একটি স্মার্ট ওয়ার্ড ব্যবহার করতে পারি, আর সেটি হচ্ছে ফ্রেইল। ফ্রেইল, ভেরি উইক এর অর্থ হচ্ছে ফ্রেইল। আমরা বলতে পারি দ্য অ্যানিম্যাল ইজ ফ্রেইল, প্রাণীটি খুবই দুর্বল। আমরা ভেরি উইক না বলে আমরা চমৎকারভাবে ফ্রেইল শব্দটা ইউজ করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এর পরের শব্দ হচ্ছে ভেরি লং, খুবই লম্বা। ভেরি লং, খুব লম্বা। আমরা এই ভেরি লং না বলে আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ বানানটা কেমন? এক্সটেন্সিভ। আমরা ভেরি না বলে, ভেরি লং না বলে বলবো এক্সটেন্সিভ, খুবই লম্বা। ডিয়ার ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখবেন, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। অথবা যদি সময় না পান, আপনি যদি খুবই ব্যস্ত হন, তো ভিডিওটা ভেঙে ভেঙে দেখতে পারেন। এক সময় 5 মিনিট, এক সময় 2 মিনিট, এক সময় 1 মিনিট, এক সময় আরো 5 মিনিট, এভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সময় চলেই যাবে ভাই, সময় চলে যাবে, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। কিন্তু আপনি সময়ের কতটুকু সদ্ব্যবহার করতে পেরেছেন সেটার উপর কিন্তু আপনার ভবিষ্যৎ ডিপেন্ড করবে। আমি এমনটা বলছি না যে ইংরেজি শিখলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, তা না। তবে বর্তমান প্রেক্ষাপটে ইংরেজি যেহেতু একটি অল ওভার দ্য ওয়ার্ল্ড এটি ব্যবহৃত হয়, এটি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি এই ভাষার উপরে দক্ষতা অর্জন করতে পারলে আপনার ক্যারিয়ারের অনেক ক্ষেত্রে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে শুরু করে দেশীয় বিভিন্ন ভালো প্রতিষ্ঠানের চাকরির সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এটি আপনি মানুন আর না মানুন, আপনার এটি কিন্তু ঘটবে। আর যারা ইংরেজিতে দুর্বল তারা কিন্তু বাস্তব জীবনে, বাস্তব ক্যারিয়ারে তারা কিন্তু অতটা ডেভেলপ হতে পারে না। তো আপনি সেটা কিভাবে নেবেন সেটি আপনার বিষয়, তবে আমি আমার কথাটা বললাম। এর পরের শব্দটা হচ্ছে ভেরি লেজি। ভেরি লেজি, খুবই অলস, একেবারে অলস, অলসের ঘরে অলস, মানে ভেরি লেজি। এরকম মানুষ আপনি অনেক পাবেন। একবার মানে এখান থেকে ওখানে উঠেই বসতে চায় না, একদম নড়ে চড়েই বসতে চায় না। ওরে বাবা, একেবারে মনে হয় যে কি অলস বলবো। ভেরি লেজি, এটাকে আমরা বলতে পারি ইনডোলেন্ট। ইনডোলেন্ট মানে খুবই অলস, একদম এখান থেকে এখানে একটু সরে বসতে বলবেন, দেখবেন মানে বসতে চায় না, একেবারে অলস। ভেরি লেজি, ইনডোলেন্ট। এর পরেরটা কি? ভেরি স্কিনি। ভেরি স্কিনি, স্কিনি হলো হাড্ডিসার, খুবই হাড্ডিসার, মানে একেবারে শুকনা। অনেক সময় আমরা গ্রামে মজা করে বলি না যে এমন শুকনা যেন অক্সিজেন দেখা যায়, মানে সে যে অক্সিজেন নিচ্ছে এবং বের করছে সেটাও যেন বোঝা যায় বুকের হাড়ের ভেতর দিয়ে। সেটি হচ্ছে ভেরি স্কিনি, মানে খুবই হাড্ডিসার। এটাকে আমরা এক কথায় বলতে পারি স্কেলেটাল। অর্থাৎ স্কেলিটন, যেটা বিভিন্ন ডাক্তারদের রুমে যেটা কঙ্কাল থাকে, মানে ওদের সাথে অনেকটা তুলনা করা, যে স্কেলেটাল। স্কেলেটাল, SKELETAL, স্কেলেটাল মানে একেবারে কঙ্কালসার, হাড্ডিসার। পরের শব্দটা কি? ভেরি লুজ, খুবই ঢিলা, খুবই আলগা। আমরা এটাকে কি বলতে পারি? স্ল্যাক। স্ল্যাক অর্থাৎ ভেরি লুজ দিয়ে আপনি যা বোঝাতে চাচ্ছেন, স্ল্যাক দিয়ে আপনি তাই বোঝাতে পারবেন। তাহলে আমি ভেরি লুজ, তাহলে আমি ভেরি লুজ কেন ব্যবহার করতে যাব? আমি স্ল্যাকই ব্যবহার করব। এরপরে শব্দটা হচ্ছে ভেরি স্মুথ, মানে খুবই মসৃণ, ভেরি স্মুথ। আমরা এটাকে বলতে পারি এক কথায় স্লিক। SLEEK, স্লিক। অর্থাৎ ভেরি স্মুথ এর পরিবর্তে আপনি স্লিক শব্দটি ব্যবহার করতে পারেন। ভেরি সফট, খুবই নরম, ভেরি সফট। আমাদের চালান যদি শুধু এটি হয় যে সফট মানে নরম, আর কোনো অল্টারনেটিভ শব্দই যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা স্মার্ট ইংলিশ বলতে পারবো না। আর চালান অল্প থাকার একটা সমস্যা আছে, সেটি হচ্ছে আপনার ওই চালানটা যদি মনে না আসে, তাহলে আপনি ওই সময় আর ইংরেজিকে কন্টিনিউ করতে পারবেন না, আপনার কনভারসেশন ওখানেই শেষ। আপনি একটি মাত্র শব্দ দিয়ে যদি কনভারসেশন করতে চান, অর্থাৎ একটি শব্দের অনেক সিনোনিম জানা থাকা, একটি শব্দের অনেক সিনোনিম জানা থাকা খুবই বেটার। আপনার একসময় একটি মনে না আসলেও আরেকটি আপনি বলতে পারবেন। তাহলে ভেরি সফট, খুবই নরম, এর পরিবর্তে আমরা বলতে পারি ডাউনি। ডাউনি,
DOWNY, ডাউনি মানে হচ্ছে খুবই নরম, তুলতুলে নরম, খুবই নরম। ভেরি সরি, অনেক সময় আমরা ভুল করে ফেলি না, আমরা বলি যে ভেরি সরি, প্লিজ পার্ডন মি, ভেরি সরি, আই এম ভেরি সরি। ভেরি সরি না বলে আমরা এটা বলতে পারি অ্যাপোলোজেটিক, বলতে পারি আই এম অ্যাপোলোজেটিক, মানে আমি খুবই দুঃখিত, অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য আমি খুবই দুঃখিত। আই এম অ্যাপোলোজেটিক ফর মাই আনউইলিংলি মিস্টেক। ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল এর পরিবর্তে আমরা বলতে পারি গর্জিয়াস। আমরা সাধারণত এই শব্দটাকে কি বলি? আমরা বলি গর্জিয়াস, গর্জিয়াস মানে আমাদের উচ্চারণ, কিন্তু এটা আসলে গর্জিয়াস, গর্জিয়াস, গর্জিয়াস। ভেরি বিউটিফুল ইকুয়াল টু গর্জিয়াস, অর্থাৎ আমরা গর্জিয়াস শব্দটি ব্যবহার করতে পারি ইনস্টিড অফ ভেরি বিউটিফুল। দেন ভেরি বিগ, খুবই বড়, ভেরি বিগ আমরা বলতে পারি ম্যাসিভ, ম্যাসিভ। আমরা একটা বলতে পারি কলোসাল, কলোসাল আরো একটু জটিল হয়ে যায়, আমরা ম্যাসিভ হয়তো অনেকের কাছেই পরিচিত। ভেরি বিগ এর পরিবর্তে আমরা ম্যাসিভ শব্দটি ব্যবহার করতে পারি। ভেরি নয়েজি, ভেরি নয়েজি মানে খুবই কোলাহলপূর্ণ, খুবই একদম কলরবপূর্ণ এলাকা, শোরগোলপূর্ণ এলাকা। ভেরি নয়েজি আমরা বলতে পারি আমরা যখন বলি যে দ্য প্লেস ইজ ভেরি নয়েজি, তার পরিবর্তে আমরা বলতে পারি ডিফনিং। ডিফনিং মানে কি? মানে কানের তালা বন্ধ হয়ে যায় এমন অবস্থা, মানে এমন কোলাহল, এমন শোরগোল যে মনে হচ্ছে যে কানের তালাটাই যেন বন্ধ হয়ে যাবে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা ডিফনিং শব্দটি ব্যবহার করতে পারি ইনস্টিড অফ ভেরি নয়েজি। আমরা বলতে পারি উই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে এন্ড দ্য প্লেস ওয়াজ ডিফনিং। ইনস্টিড অফ দ্য প্লেস ওয়াজ ভেরি নয়েজি, উই ক্যান ইউজ দ্য প্লেস ওয়াজ ডিফনিং, মানে খুবই শোরগোলপূর্ণ, কোলাহলপূর্ণ ছিল। ভেরি পোর, ভেরি পোর খুবই গরিব। আমরা এই শব্দটা সবাই হয়তো জানি যে ভেরি পোর মানে খুব গরিব, কিন্তু একটি মাত্র স্মার্ট ওয়ার্ড আছে, এটা অনেকেই জানেন, যারা ইংরেজি ভালো জানেন তারা তো জানবেনই, আর যারা জানেন না তাদের জন্যই তো এই ভিডিও। তাহলে ভেরি পোর এর পরিবর্তে আমরা বলতে পারি ডেস্টিটিউট, ডেস্টিটিউট মানে একেবারে নিঃস্ব, অসহায়, ডেস্টিটিউট। পরের শব্দ হচ্ছে ভেরি ক্রাউডেড, ভেরি ক্রাউডেড খুবই জনাকীর্ণ, খুবই জনাকীর্ণ মানে অত্যন্ত মানুষের ভিড়। তাহলে এটির পরিবর্তে আমরা যেটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে বাসলিং। বাসলিং, এখানে ঠির উচ্চারণটা হবে না, সাইলেন্ট থাকবে। বাসলিং মানে একেবারে ব্যস্ততম এলাকা, মানে জনাকীর্ণ এলাকা, সেটি আমরা ভেরি ক্রাউডের পরিবর্তে বাসলিং শব্দটি ব্যবহার করতে পারি। এবং এটি ব্যবহার করা উচিত এবং স্মার্ট ওয়ার্ড বাসলিং। ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত, খুবই আনন্দিত। ভেরি এক্সাইটেড এর পরিবর্তে আমরা বলতে পারি থ্রিলড, থ্রিলড মানে খুবই রোমাঞ্চিত। আই এম থ্রিলড, আই এম ভেরি এক্সাইটেড না বলে আই এম থ্রিলড, আমি খুবই রোমাঞ্চিত। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি 26টি ভেরিযুক্ত শব্দের পরিবর্তে 26টি স্মার্ট ওয়ার্ডের ব্যবহার দেখালাম। পরবর্তী 24টা আমি দেখাবো, তবে তার আগে বোর্ডটি কিন্তু মুছে নিতে হবে। পরবর্তী 24টা আমি দেখাবো, ততক্ষণে আমার সঙ্গেই থাকুন। ডিয়ার ভিউয়ার্স, ততক্ষণে কিন্তু আমার সঙ্গেই থাকুন। পরবর্তী 24টা শব্দ, ভেরিযুক্ত শব্দের পরিবর্তে কিভাবে স্মার্ট ওয়ার্ড, একটি মাত্র স্মার্ট ওয়ার্ড ব্যবহার করতে সেটি দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, আমি আগের অংশে 26টি ভেরিযুক্ত শব্দের পরিবর্তে 26টি স্মার্ট ওয়ার্ডের ব্যবহার দেখেছি। এখন বাকি 24টি স্মার্ট ওয়ার্ডের ব্যবহার দেখাবো। অর্থাৎ আজকের ভিডিওতে সব মিলে 50টি ভেরিযুক্ত শব্দের পরিবর্তে 50টি স্মার্ট ওয়ার্ড দেখাবো। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন দেখে নেই। ভেরি গ্ল্যাড, ভেরি গ্ল্যাড এর পরিবর্তে আমরা কি বলতে পারি? ভেরি গ্ল্যাড এর পরিবর্তে আমরা বলতে পারি ওভারজয়েড,
আমরা ওভারজয়েড কিন্তু বলবো না, ওভারজয়েড। ওভারজয়েড মানে আমি খুবই আনন্দিত, ভেরি গ্ল্যাড, ওভারজয়েড মানে আনন্দে আত্মহারা। ভেরি হেভি, ভেরি হেভি, এই হেভি শব্দের অর্থ হচ্ছে ভারী, ভেরি হেভি মানে খুবই ভারী, খুবই ভারী। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা লেডন শব্দটি লিখতে পারি, LEADEN, লেডন। লেডন শব্দের অর্থ হচ্ছে খুবই ভারী। তাহলে ইনস্টেড অফ ভেরি হেভি উই ক্যান ইউজ লেডন অ্যাজ এ স্মার্ট ওয়ে। ভেরি আগলি, খুবই কুৎসিত মানে খুবই দেখতে খারাপ, কুৎসিত। তাহলে আগলি, ভেরি আগলি এর পরিবর্তে আমরা বলতে পারি হিডিয়াস। হিডিয়াস, হিডিয়াস শব্দের অর্থ হচ্ছে খুবই কুৎসিত। তাহলে ভেরি আগলি এর পরিবর্তে আমরা স্মার্টলি ব্যবহার করতে পারি হিডিয়াস। এরপর হচ্ছে ভেরি ফানি। ভেরি ফানি মানে খুবই মজাদার, খুবই মজাদার। এর পরিবর্তে আমরা বলতে পারি হিলারিয়াস। হিলারিয়াস খুবই চমকপ্রদ বা মজাদার। তারপরে ভেরি কিউট মানে খুবই সুন্দর, ভেরি কিউট। আমরা বলি দ্য বেবি ইজ ভেরি কিউট, তা না বলে আমরা বলতে পারি দ্য বেবি ইজ অ্যাডোরেবল। অ্যাডোরেবল। এরপরে ভেরি ইগার, খুবই আগ্রহী, ভেরি ইগার খুবই আগ্রহী। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ভেরি ইগার এর পরিবর্তে আমরা লিখতে পারি ক্ষীণ, KEEN, ক্ষীণ, KEEN, ক্ষীণ। ক্ষীণ মানে খুবই আগ্রহী। এরপরে কি? ভেরি চিপ, খুবই সস্তা। আমরা বাজারে গিয়ে দেখলাম একটা জিনিস খুবই সস্তা, ভেরি চিপ। আমরা সেক্ষেত্রে ভেরি চিপের পরিবর্তে বলতে পারি স্টিনজি। স্টিনজি, STINGY, স্টিনজি মানে খুবই সস্তা। ভেরি ক্লিন, পরবর্তী শব্দ হচ্ছে কি? ভেরি ক্লিন। ভেরি ক্লিন এর পরিবর্তে আমরা বলতে পারি স্পটলেস, মানে একেবারে কোনো দাগই থাকবে না। দেখেন না, হকার অনেক সময় বলে যে ঘামাচি তো দূরের কথা, কোনো একটা দাগই খুঁজে পাবেন না। এটা স্পটলেস মানে ভেরি ক্লিন, খুবই পরিষ্কার। স্পটলেস মানে একেবারে দাগহীন, নিষ্কলঙ্ক, পরিষ্কার। ভেরি ড্রাই, ভেরি ড্রাই খুবই শুকনো, খুবই শুকনো। এটাকে আমরা কি বলতে পারি? অ্যারিড। অ্যারিড, ভেরি ড্রাই। পরবর্তী কি? ভেরি পারফেক্ট। ভেরি পারফেক্ট মানে খুবই একদম পারফেক্ট, যেটাকে আমরা বলি যে খুবই পারফেক্ট, মানে একেবারে সব দিক থেকে এটা পারফেক্ট, যেটা ভেরি পারফেক্ট। এর পরিবর্তে আমরা কি বলতে পারি? ফ্ললেস। অর্থাৎ পারফেক্ট দিয়ে, ভেরি পারফেক্ট দিয়ে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, ফ্ললেস কিন্তু সেটি প্রকাশ করে। তাহলে ইনস্টেড অফ ভেরি পারফেক্ট উই ক্যান ইউজ ফ্ললেস। ভেরি কুইক, ভেরি কুইক এর পরিবর্তে আমরা লিখতে পারি র্যাপিড। র্যাপিড মানে খুবই দ্রুত। তাহলে ভেরি কুইকের পরিবর্তে আমরা র্যাপিড শব্দটি কিন্তু ইউজ করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এরপরের ভেরি যুক্ত অ্যাডজেক্টিভটা কি? ভেরি ডার্টি। ভেরি ডার্টি মানে খুবই নোংরা, একেবারে নোংরা। ভেরি ডার্টি এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ফিলদি। ডিয়ার আমরা কিন্তু ভেরি যুক্ত অ্যাডজেক্টিভের পরিবর্তে বা ভেরি যুক্ত শব্দের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো প্রায় সবার কাছেই নতুন, ম্যাক্সিমামের কাছে নতুন, সবার কাছে না, ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কিন্তু এই শব্দগুলো নতুন। তাহলে আমরা একদিকে যেমন ভেরি গ্ল্যাড, ভেরি হেভি এই শব্দগুলো তো জানি, এই শব্দগুলো চর্চার পাশাপাশি আমরা কিছু স্মার্ট ওয়ার্ড কিন্তু শিখে ফেলছি। সেই ওয়ার্ডগুলো, সরি, ভেরি ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্ট এটা কিন্তু এখানে লেখা হয়নি, এটা হচ্ছে আর্ডিয়াস। আর্ডিয়াস, ভেরি ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্টের পরিবর্তে আর্ডিয়াস। ভেরি ইজি। ভেরি ইজি এর পরিবর্তে আমরা কি বলতে পারি? এফার্টলেস।
এফার্টলেস মানে কোনো চেষ্টা ছাড়াই আমরা যে কাজটি করতে পারি সেটা ভেরি ইজি। ভেরি ইজি এর পরিবর্তে আমরা লিখতে পারি এফার্টলেস। ভেরি স্লো মানে একেবারে স্লো, কচ্ছপ গতিতে চলে, একেবারে স্লো। ভেরি স্লো আমরা বলতে পারি স্লাগিশ। একেবারে কুরেমি, একেবারে স্লো, ভেরি স্লো। ইনস্টেড অফ ভেরি স্লো উই মে ইউজ স্লাগিশ। ভেরি ট্যালেন্টেড। ভেরি ট্যালেন্টেড এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা অনেক সময় শুনি না যে ওর ব্রেনটা আসলে গড গিফটেড। আসলে রে ও গড গিফটেড। এই যে গড গিফটেড, গিফটেড শব্দটাই হচ্ছে ভেরি ট্যালেন্টেড পরিবর্তে আমরা বলতে পারি গিফটেড। গড গিফটেড না, কিন্তু শুধু গিফটেড। তাহলে ভেরি ট্যালেন্টেড, গিফটেড। ভেরি থার্স্টি খুবই তৃষ্ণার্ত, একেবারে পানি পিপাসায় মৃতপ্রায় অবস্থা। ভেরি থার্স্টি খুবই তৃষ্ণার্ত আমরা বলতে পারি ফার্স্ট। একেবারে রৌদ্রে তৃষ্ণায় দগ্ধ হয়ে যাচ্ছি, ফার্স্ট মানে খুবই তৃষ্ণার্ত। তারপরে ভেরি টায়ার্ড। ভেরি টায়ার্ড অনেকেই হয়তো এটা জানি যে ভেরি টায়ার্ড এর পরিবর্তে আমরা এক্সস্টেড শব্দটা ব্যবহার করতে পারি। এক্সস্টেড, EXHAUSTED, ডিটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, একেবারে মার্জিনে চলে গেছে, অসুবিধা নেই। এক্সস্টেড। ভেরি ওয়াইড খুবই প্রশস্ত, খুবই চওড়া, এটাকে আমরা কি বলতে পারি? এক্সপান্সিভ। এক্সপান্সিভ মানে খুবই চওড়া, খুবই প্রশস্ত। ভেরি ওয়াইজ। ভেরি ওয়াইজ খুবই জ্ঞানী, খুবই জ্ঞানী, বিচক্ষণ। এর পরিবর্তে আমরা বলতে পারি সেজ। সেজ মানে খুবই বিচক্ষণ, খুবই জ্ঞানী। ভেরি ওয়ারিড। ভেরি ওয়ারিড ইনস্টেড অফ ভেরি ওয়ারিড উই মে ইউজ ডিস্ট্রেসড। খুবই উদ্বিগ্ন। ডিস্ট্রেসড এর অর্থ কিন্তু খুবই উদ্বিগ্ন। ভেরি ফেল। ফেল মানে কি? বিবর্ণ, ফ্যাকাশে। ভেরি ফেল আমরা বলতে পারি অ্যাশেন। এটি একটি স্মার্ট ওয়ার্ড। অ্যাশেন মানে খুবই বিবর্ণ, খুবই ফ্যাকাশে দেখাচ্ছে। ভেরি ওয়েট। এই ওয়েট কিন্তু ওজনের ওয়েট না, ওজনের ওয়েট আমরা বানান জানি যে WEIGHT ওয়েট। আর ভেরি ওয়েট, এই ওয়েট শব্দের অর্থ হচ্ছে ভেজা। তাহলে ভেরি ওয়েটের পরিবর্তে আমরা একটি স্মার্ট ওয়ার্ড ব্যবহার করতে পারি সোকড। আমরা অনেক সময় বলি না যে জবজবে ভেজা, একেবারে ভেজা, সেটি হচ্ছে ভেরি ওয়েটের পরিবর্তে সোকড মানে খুবই ভেজা, একেবারে পানিতে পুরোটাই ভেজা। লাস্ট বাট নট লিস্ট ডিয়ার ভিউয়ার্স, ভেরি শার্প এর পরিবর্তে আমরা বলতে পারি ক্ষীণ। আমরা ক্ষীণ এর আগেও একটা জায়গায় ব্যবহার করেছি, ভেরি ইগার। ভেরি ইগার খুবই আগ্রহী, এটাও ক্ষীণ। আবার খুবই ধারালো, খুবই শার্প, এটাও কিন্তু ক্ষীণ। অর্থাৎ ক্ষীণের একাধিক অর্থ আছে। এইখানে এটা খুবই ধারালো হিসেবে ব্যবহৃত হবে, আর এইখানে খুবই আগ্রহী হিসেবে ব্যবহৃত হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই 50টি ওয়ার্ড যেন আপনাদের হৃদয়ের সাথে গেঁথে যায়, সেভাবেই বলার চেষ্টা করেছি। আমরা এই 50টি স্মার্ট ওয়ার্ড যদি ব্যবহার শিখি, ভেরি গ্লাড, ভেরি চিপ, ভেরি হেভি, এই ভেরি প্লাস অ্যাডজেক্টিভ এই শব্দগুলোর পরিবর্তে যদি আমরা এই স্মার্ট ওয়ার্ডগুলো ব্যবহার করি, তাহলে আমাদের ইংরেজি লেভেলটা কিন্তু আরো একটু উপরে চলে যাবে, অর্থাৎ কয়েক ধাপ উপরে চলে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। Dear viewers, no more today with best regards to you, and I'll be back soon with another video. So stay well and keep learning. Bye bye.